च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय রামকৃষ্ণায় তে নমঃ। পূজনীয় স্বামী গম্ভীরানন্দজি মহারাজের রচনা অখণ্ড শ্রী রামকৃষ্ণ ভক্তমালিকা গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 488। মাস্টার মহাশয়। শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত স্বপ্রণীত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে শ্রীম, মাস্টার, মণি, মোহিনীমোহন বা একজন ভক্ত ইত্যাদি ছদ্মনাম বা অসম্পূর্ণ পরিচয়ের আবরণে আপনাকে গুপ্ত রাখিতে চেষ্টা করিয়াও ব্যর্থকাম হইয়াছেন, কারণ তাহার অনুপম কীর্তি সৌরভ আপনা হইতেই সর্বত্র প্রসারিত হইয়াছে। 1882 খ্রিস্টাব্দে শ্রীরামকৃষ্ণের প্রথম দর্শন লাভকালে তিনি মেট্রোপলিটন বিদ্যালয়ের শ্যামবাজারস্থ শাখার প্রধান শিক্ষকের পদে নিযুক্ত ছিলেন। শ্রীরামকৃষ্ণ ভক্তমণ্ডলীতে সুপরিচিত রাখাল, বাবুরাম, সুবোধ, পূর্ণ, তেজচন্দ্র, পল্টু, ক্ষীরোদ, নারায়ণ প্রভৃতি বিভিন্ন সময়ে ওই বিদ্যালয়ের ছাত্র ছিলেন। এই জন্য তিনি মাস্টার মহাশয় নামেই পরিচিত ছিলেন। এমনকি ঠাকুরও তাহাকে কখনো মাস্টার বলিয়া অভিহিত করিতেন। কথামৃতের আদিতে শ্রীমদ্ ভাগবত হইতে এই শ্লোকটি উদ্ধৃত হইয়াছে। তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীরিতং কল্মষাপহম শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ইয়ে ভুরিদা জনা। শ্রী শ্রী ঠাকুরের কথামৃত প্রচারপূর্বক মাস্টার মহাশয় সত্য সত্যই শত সহস্র ধর্মপিপাসু ব্যক্তির গৃহপার্শ্বে অমৃতের ধারা প্রবাহিত করাইয়া সর্বোত্তম ফলদানের অধিকারী হইয়াছেন। পঞ্চখণ্ডে বিভক্ত এই গ্রন্থখানি শ্রীরামকৃষ্ণের ভাষার সহজ সাবলীল গতি, ভাবের গাম্ভীর্য, স্বল্প কথায় সজীব চিত্রাঙ্কন, সর্বজনীন সহানুভূতি, অসীম উদারতা ও অবাধ অন্তর্দৃষ্টির সুনির্মল দর্পণরূপে জগতের সর্বশ্রেষ্ঠ সাহিত্য মধ্যে উচ্চাসন অধিকারপূর্বক লেখককে অমর করিয়াছে। একটি জীবনের পক্ষে ইহাই যথেষ্ট হইলেও মাস্টার মহাশয় ইহাতেই সন্তুষ্ট না থাকিয়া স্বীয় চিত্তাকর্ষক ও প্রেরণাপূর্ণ মৌখিক উপদেশ প্রভাবে শত সহস্র দুর্বল ধর্মপথচারীর সম্মুখে শ্রীরামকৃষ্ণ জীবনের উজ্জ্বল আলোক তুলিয়া ধরিয়া এক নবীন দৃষ্টিভঙ্গি ও স্পৃহা জাগাইয়াছেন। তিনি যখন কথা বলিতেন তখন অতুলনীয় স্মৃতিশক্তির দ্বারা পরিপুষ্ট কবিত্বপূর্ণ বর্ণনার গুণে শ্রীরামকৃষ্ণের শেষ কয়েকটি বৎসরের চিত্র শ্রোতাদের সম্মুখে সচল হইয়া উঠিত। ঠাকুরের পূত সঙ্গলাভে ধন্য দিবসগুলির অভিজ্ঞতার আলোকে ওই চিত্রসমূহ সমুজ্জ্বল হইয়া এক অলৌকিক পরিবেশের সৃষ্টি করিত এবং সমাগত ধর্মপিপাসুদিগকে অবলীলাক্রমে সেই সজীব পুরাতন লীলাক্ষেত্রে উপস্থাপন পূর্বক শান্তি ও বিশ্বাসের শুভ্র পূর্ণ জ্যোতিতে অবগাহন করাইত। মাস্টার মহাশয় সর্বদাই যেন দক্ষিণেশ্বর ও কামারপুকুরের স্মৃতিরাজ্যে বাস করিতেন এবং বাহিরের যে কোনো শব্দই উচ্চারিত হোক না কেন, উহা সেই রাজ্যেরই কোনো ঘটনার চিত্র উদ্বোধিত করিয়া
তাহাকে উহারই সহিত বিজড়িত অতীত জীবনের পুনরাবৃত্তিতে নিযুক্ত রাখিত। শ্রোতা আসিয়া যে কোনো বিষয়েরই প্রশ্ন করুক না কেন, অমনি উত্তরোচ্ছলে তিনি জীবন্ত ভাষায় শ্রীরামকৃষ্ণ চরিত্রের কিয়দংশ তাহার সম্মুখে তুলিয়া ধরিতেন। 1932 খ্রিস্টাব্দের 4 জুন দেহত্যাগ পর্যন্ত তিনি প্রত্যহ এই স্বেচ্ছাধৃত ব্রতই উদযাপন করিয়াছিলেন। 1854 খ্রিস্টাব্দের 14 জুলাই, 1261 বঙ্গাব্দের 31 আষাঢ় শুক্রবার নাগপঞ্চমী দিবসে মহেন্দ্রনাথ কলকাতার শিমুলিয়া পল্লীস্থ শিবনারায়ণ দাস লেনের পিতৃগৃহে ভূমিষ্ঠ হন। ইহার কিছুকাল পরে তাহার পিতা শ্রী মধুসূদন গুপ্ত 13/2 নং গুরুপ্রসাদ চৌধুরী লেনের গৃহখানি ক্রয়পূর্বক তথায় চলিয়া আসেন। গৃহখানি অদ্যাবধি বর্তমান এবং ওই অঞ্চলের ঠাকুর বাড়ি বলিয়া পরিচিত। পিতা মধুসূদন এবং মাতা স্বর্ণময়ী উভয়েরই সরলতা, মধুর ব্যবহার ও ধর্মনিষ্ঠার জন্য সুপরিচিত ছিলেন। তাহাদের 4টি পুত্র ও সমসংখ্যক কন্যার মধ্যে মহেন্দ্রনাথ ছিলেন তৃতীয় সন্তান। তাহাদের 4টি পুত্র ও সমসংখ্যক কন্যার মধ্যে মহেন্দ্রনাথ ছিলেন তৃতীয় সন্তান। মাতার স্নেহ ও সৎ গুণরাশি মহেন্দ্রকে চিরজীবন মাতৃভক্ত করিয়াছিল। মাতার সহিত তাহার যে বহু অপূর্ব শৈশব স্মৃতি বিজড়িত ছিল, তন্মধ্যে একটি বিশেষ উল্লেখযোগ্য। একদিন 4 বৎসরের বালক মহেন্দ্র মাতার সহিত নৌকাযোগে মাহেশের হ্রদ দর্শনে যান। প্রত্যাবর্তনকালে সকলে দক্ষিণেশ্বরে ভবতারিণী দর্শন মানসে চাঁদনীর ঘাটে নামিয়া যখন নবনির্মিত উদ্যান ও মন্দিরে ইতস্তত ভ্রমণ করিতেছিলেন, তখন কালীমন্দিরের সম্মুখে অবস্থিত বালক অকস্মাৎ আপনাকে জননী হইতে বিচ্যুত দেখিয়া কাঁদিতে থাকে। অমনি শ্রীমন্দির হইতে নির্গত এক সৌম্য মূর্তি ব্রাহ্মণ তাহার মস্তকে হস্ত স্থাপনপূর্বক সান্ত্বনা প্রদান করিলে বালক সুস্থ হইয়া নির্নিমেষ নয়নে তাহাকে দেখিতে থাকে। উত্তরকালে মাস্টার মহাশয় এই পুরুষপ্রভুর সম্বন্ধে বলিতেন, হয়তোবা ঠাকুরই হবেন, কারণ তার কিছুদিন 4 বৎসর আগে রানী রাসমণি দক্ষিণেশ্বরে কালীবাড়ি প্রতিষ্ঠা করেছেন এবং ঠাকুর তখন মা কালীর পূজক পদে রয়েছেন। আর একবার 5 বৎসর বয়সে মাতার সহিত এক সুবৃহৎ ছাদে অবস্থানপূর্বক অসীম নীলাকাশ দর্শন করিতে করিতে তাহার মনে অনন্তের উদ্দীপনা জাগিয়াছিল। বৃষ্টির সময় মহেন্দ্র নিস্তব্ধ পৃথিবীবক্ষে দণ্ডায়মান থাকিয়া নিঝুম বাড়িপাতের মধ্যে অসীমের চিন্তায় মগ্ন হইতেন। কালীঘাটের ছাগবলি তাহাকে ব্যথিত করিত। মাতার সহিত উহা দর্শনান্তে মনে মনে প্রতিজ্ঞা করিয়াছিলেন যে ভবিষ্যতে উহা বন্ধ করিতে হইবে। কিন্তু ভবিষ্যৎ যখন আসিল, তখন পরিণত বয়স্ক মাস্টার মহাশয়ের চিন্তাধারায় আমূল পরিবর্তন ঘটিয়াছে। সুতরাং আর কিছুই করা হয় নাই। স্নেহময়ী জননী তাহাকে কৈশোরেই ফেলিয়া চলিয়া যান। সেদিন মহেন্দ্র অশ্রু বিসর্জন করিতে করিতে নিদ্রাভিভূত হইয়া স্বপ্নে দেখিলেন জননী সস্নেহে বলিতেছেন, আমি এ যাবৎ তোকে লালন পালন করেছি, পরেও তাই করব, তবে তুই দেখতে পাবি না। জগদম্বা পরে সত্য সত্যই তাহার লালনের ভার লইয়াছিলেন। মহেন্দ্রনাথের জীবনে একটানা ধর্মভাব
সর্বদাই পরিস্ফুট ছিল। শ্রীরামকৃষ্ণ যখন তাহাকে একদিন জিজ্ঞাসা করিলেন, তোমার আশ্বিনের ঝড় 5ই অক্টোবর 1864 মনে আছে? তখন মহেন্দ্র উত্তর দিলেন, আজ্ঞে হাঁ, তখন খুব কম বয়স, 9-10 বৎসর বয়স। এক ঘরে একলা ঠাকুরদের ডাকছিলাম। কোনো দেব মন্দিরের পার্শ্ব দিয়া গমনাগমনকালে তিনি সসম্ভ্রমে দণ্ডায়মান হইয়া প্রণাম করিতেন। দুর্গাপূজার সময় দীর্ঘকাল ভক্তিভরে প্রতিমার সম্মুখে উপবিষ্ট থাকিতেন। যোগ আদি উপলক্ষে অথবা তীর্থযাত্রাবপদেশে কলকাতায় সাধু সমাগম হইলে তিনি তাহাদের দর্শন স্পর্শনাদির জন্য আকুল হইতেন। পরবর্তী সময়ে তিনি সানন্দে বলিতেন যে এই সাধুসঙ্গ স্পৃহায় তাহাকে এককালে সর্বোত্তম সাধু শ্রীরামকৃষ্ণের চরণে আনয়নপূর্বক জীবন সার্থক করিয়া তুলিয়াছিল। বিদ্যালয় ও কলেজ পাঠের সময় তিনি রামায়ণ, মহাভারত, পুরাণ, শ্রীচৈতন্য চরিতামৃত ইত্যাদি গ্রন্থের সহিত সুপরিচিত হইয়াছিলেন। পাঠ্যগ্রন্থেও ধর্মভাবোদ্দীপক অংশগুলি তিনি মনে করিয়া রাখিতেন। কুমার সম্ভবে যেখানে শিবের ধ্যান বর্ণনাচ্ছলে বলা হইয়াছে যে গুহাভ্যন্তরে মহাদেব সমাধিমগ্ন, আর গুহার দ্বারে নন্দী বেত্রহস্তে দণ্ডায়মান থাকিয়া সকল জীব ও সমস্ত প্রকৃতিকে সর্বপ্রকার চঞ্চলতা বর্জন করিতে আদেশ দিতেছেন, আর সেই অলঙ্ঘ নির্দেশে বৃক্ষ নিষ্কম্প, ভ্রমর গুঞ্জনহীন, বিহগকুল মুখ, পশুবৃন্দ নিশ্চল এবং সমগ্র কাল নিস্তব্ধ হইয়া রহিয়াছে। অথবা শকুন্তলায় যেখানে কর্ণমুনির আশ্রম বর্ণিত হইয়াছে, কিংবা ভাট্টিকাব্যে যেখানে রাম ও লক্ষ্মণ তাড়কা বধার্থে বিশ্বামিত্রের যজ্ঞভূমিতে আগমনপূর্বক তত্রত্য বৃক্ষলতাদিকে যজ্ঞধূমে কজ্জলবর্ণে রঞ্জিত দেখিতেছেন, সেই সব স্থল তিনি মুখস্থ করিয়া রাখিতেন। শ্রী চৈতন্য চরিতামৃত সম্বন্ধে তিনি বলিয়াছিলেন, ঠাকুরের কাছে যাওয়ার আগে আমি পাগলের মতো ওই বই পড়তাম। বাইবেলের নিউ টেস্টামেন্টের সহিত তিনি এতই সুপরিচিত ছিলেন যে পরে ধর্ম প্রসঙ্গে স্বীয় বক্তব্য বুঝাইবার জন্য বাইবেল বাক্য অনর্গল উদ্ধৃত করিতে থাকিতেন। আইন অধ্যয়নকালে তিনি মনু ও যাজ্ঞবল্ক্যাদির স্মৃতি হইতে হিন্দুদের সমাজনীতির মর্মকথা শিখিয়া লইয়াছিলেন। তাই পরে বলিতেন, ওকালতি করো আর নাই করো, আইন পড়ো, কারণ তাতে ঋষিদের আচার ব্যবহার, নিয়ম কানুন অনেক জানতে পারবে। বিদ্যালয়ে বুদ্ধিমত্তার জন্য মহেন্দ্রনাথের সুনাম ছিল। তিনি দ্বিতীয় স্থান অধিকারপূর্বক হেয়ার স্কুল হইতে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন। FA পরীক্ষায় তাহার স্থান ছিল 5ম। অতঃপর 1874 খ্রিস্টাব্দে তিনি তৃতীয় স্থান অধিকারপূর্বক প্রেসিডেন্সি কলেজ হইতে সসম্মানে উপাধি পরীক্ষায় উত্তীর্ণ হন। ছাত্রাবস্থায় তিনি দর্শন, ইতিহাস, ইংরেজি সাহিত্য, বিজ্ঞান প্রভৃতি মনোযোগ সহকারে আয়ত্ত করেন। ইংরেজির অধ্যাপক টনি সাহেবের তিনি প্রিয় পাত্র ছিলেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।